আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের পদার্থবিজ্ঞান প্রশ্ন ব্যাংক থেকে পর্যাবৃত্ত গতি অধ্যায়ের বিগত বছরের প্রশ্নগুলো সলভ করব। তো চলো শুরু করি। আমাদের প্রথম প্রশ্নটা হলো, সরল চন্দিত গতিসম্পন্ন একটি কণার গতির সমীকরণ হচ্ছে y = 10 sin ওমেগা t প্লাস ডেল্টা, পর্যায়কাল 30 সেকেন্ড এবং আদি সরণ যদি 0.05 মিটার হয়, তাহলে কণাটির আদি দশা কত? তার মানে আমাদের যে ডেল্টা, এটা বের করতে বলছে। এখন দেখো আমাদের কি কি দেয়া আছে। আমাদের হচ্ছে গতির সমীকরণটা দেয়া আছে, যেটা হচ্ছে y = 10 sin ওমেগা t প্লাস ডেল্টা। এখন আদি সরণও দেয়া আছে, এটাকে আমি y নট চিন্তা করলাম। y নট = হচ্ছে 0.05। এখন আদি সরণ বলতে কি বোঝায়? যখন তোমার t = 0, সময়টা 0, সেই সময় যে সরণটা সেটা হচ্ছে আদি সরণ। তাহলে y নট ইকুয়াল, আমি যে সমীকরণ সেটা লিখতে পারি 10 sin ওমেগা t প্লাস ডেল্টা। এখানে টি এর ভ্যালুটা হচ্ছে 0, এই জিনিসটা 0 হয়ে যাবে। তাহলে আমার এখানে থাকবে হচ্ছে 10 sin 0 প্লাস ডেল্টা। সো 10 sin ডেল্টা লিখলাম, আর y নট এর ভ্যালুটা দেয়া আছে হচ্ছে 0.05। ওকে, এই জিনিসটা আমাদের শুধু এই 10 যে বিস্তারের ভ্যালুটা, নর্মালি y এর যে ইকুয়েশন সেটা হচ্ছে a sin ওমেগা t প্লাস ডেল্টা। সো এই যে সমীকরণটা দেয়া আছে না, গতি সমীকরণ, এখানে আমার জাস্ট বিস্তারের যে ভ্যালুটা এটাই লাগতো। আর আমার আদি সরণ দেয়া আছে হচ্ছে 0.05 মিটার। তাহলে y নট ইকুয়াল হচ্ছে আমার 0.05 মিটার। সেই সময় আমার t ইকুয়াল হচ্ছে 0। তো সরণের ইকুয়েশনটা আমি বসাইছি যে y = 10 sin ওমেগা t প্লাস ডেল্টা। তো যেহেতু এটা y নট, সেহেতু আমার তোমার t এর ভ্যালুটা 0, সো ওমেগা t এটাও 0। তাহলে আমার এখানে পাচ্ছি 0.05 ইকুয়াল হচ্ছে 10 sin ডেল্টা। ঠিক আছে, তাহলে এবার তুমি 10 দিয়ে এটাকে ভাগ করে দাও। এখানে তুমি পাবা হচ্ছে সাইন ডেল্টা ইকুয়াল, তুমি পাবা এটা দিয়ে তুমি যে ভাগ করো তাহলে তুমি পাবা 0.005। ঠিক আছে, 10 দিয়ে আরেকবার ভাগ করে দিচ্ছি। তাহলে ডেল্টা ইকুয়াল তুমি কি পাবা? ডেল্টা ইকুয়াল পাবা সাইন ইনভার্স 0.005। এখন দেখো এই যে অনুপাতটা তুমি পাইছো না, সাইন ডেল্টার যে মানটা পাইছো, সো এই মানটা যখন এত ক্ষুদ্র হয়ে যায় তখন তুমি বলতে পারবা যে এই অ্যাঙ্গেলটা আসলে 0.05 এর সমান। ঠিক আছে, ব্যাপারটা বুঝছো? যখন অ্যাঙ্গেলটা খুবই ক্ষুদ্র, এত ক্ষুদ্র, তখন এটা বলতে পারবা। যদিও এটা সিইউ এ ইউনিটে আসছে, তোমরা চাইলে এটা ক্যালকুলেটর ইউজ করতে পারবা। তোমার 100 mAh যে ক্যালকুলেটর আছে ওইটা দিয়ে করতে পারবা। তো তাও দেখবা যে ডেল্টা এর ভ্যালুটা এটার কাছাকাছি আসবে। এখন এটা তো আসছে রেডিয়ানে, তাই না? আমাদের যে কোনো ইকুয়েশনে, পর্যাবৃত্ত গতির যে কোনো ইকুয়েশনে ভ্যালুগুলো তোমার রেডিয়ানে থাকে। রেডিয়ান থেকে তোমার কিসে যাইতে হবে? তোমার এখানে দেখো অপশনগুলো ডিগ্রিতে আছে, তো ডিগ্রিতে কিভাবে যাবা? তোমার ডেল্টা ইকুয়াল হবে 0.005 ইন্টু 180/পাই। এটা দিয়ে গুণ করে দেখো যেটা আসবে ওইটা হচ্ছে তোমার উত্তর। সো ক্যালকুলেটরে চাপো, যেটা আসবে ওইটা উত্তর। ওকে, এরপর একটি সরল দোলকের দোলনকাল 3 গুণ করতে হলে তার দৈর্ঘ্য কত গুণ করতে হবে? দেখো আমি জানি সরল দোলকের যে সূত্র সেটা হচ্ছে t = 2π√L/g। তাইলে আমি লিখতে পারি t is proportional to √L, কার্যকরী দৈর্ঘ্যের সাথে পর্যায়কালের যে সম্পর্ক সেটা হচ্ছে এইটা। ওকে, এখন তুমি এখান থেকে চিন্তা করতে পারো যে কি করছো, তুমি দোলনকাল 3 গুণ করছো। তো দোলনকাল যদি 3 গুণ করো তাহলে ইকুয়াল ইজ প্রপোর্শনাল টু √L, তুমি এই রুটটা এই পাশে স্কোয়ার করে দাও, তো L ইকুয়াল তুমি পাবা হচ্ছে 9। তো 9 গুণ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে মানে দেখে বোঝার জিনিস। তুমি চাইলে করতে পারো, এরকম করে করতে পারো, যেহেতু t ইজ প্রপোর্শনাল টু √L, তাইলে তুমি একটা সমানুপাত, মানে তুমি যেহেতু এটা সমানুপাতিক, তাহলে অনুপাত আনতে পারো। t2/t1 ইকুয়াল তুমি লিখতে পারো √L2/L1, তাই না? এখন t2 কত গুণ করছো? t2 করছো t1 এর 3 গুণ, তাহলে 3t1 3 গুণ করছো, যেহেতু নিচে t1 দিয়ে ভাগ ইকুয়াল এই রুটটা এই পাশে স্কোয়ার করে দাও, তাহলে L2/L1 থাকবে। তাইলে দেখো t1 কাটা, তুমি 3 এর উপর স্কোয়ার 9 ইন্টু L1 ইকুয়াল হচ্ছে L2। তাইলে তোমার L1টাকে কত গুণ করতে হবে? 9 গুণ করতে হবে। ওকে, আশা করি জিনিসটা বুঝছো। বাট সহজে এইভাবে বুঝবা যে t ইজ প্রপোর্শনাল টু, যেহেতু √L, তাহলে t যেহেতু 3 গুণ করছো, এই রুটটা এই পাশে এসে স্কোয়ার হয়ে যাবে, তাহলে L হবে 9 গুণ। বোঝা গেছে? ওকে, এরপর একটি সেকেন্ডের কাটার কৌণিক গতিবেগ কত? কৌণিক গতিবেগ বা কৌণিক বেগ ওমেগা ইকুয়াল আমি জানি 2π/t।
এখন পর্যায়কাল কত? সেকেন্ড দোলকের পর্যায়কাল হচ্ছে 60 সেকেন্ড, তাহলে 2 পাই বাই 60, তাহলে পাই বাই তুমি 2 দিয়ে 60 কে কাটো, তাহলে তুমি পাবা হচ্ছে পাই বাই 30 রেডিয়ান পার সেকেন্ড। ওকে, এককটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। উত্তর হচ্ছে এ। এরপর পর্যায়কাল দ্বিগুণ করতে হলে সরল দোলকের দৈর্ঘ্য কত গুণ করতে হবে? সেম জিনিস, 4 গুণ করতে হবে। কেন? তাহলে কারণ আমি জানি টি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার অফ এল। টি যেহেতু 2 গুণ করছো, এল করতে হবে কত গুণ? 4 গুণ। এটি এর উপর স্কোয়ার চলে যাবে, তাই না? এই রুটটা স্কোয়ার হয়ে যাবে, তাহলে এল হবে হচ্ছে তোমার 2 এর স্কোয়ার, 4 গুণ হবে। ওকে, এরপর সরল দোলন গতি সম্পন্ন বস্তুর স্থিতিশক্তি সমীকরণ কোনটি? স্থিতিশক্তির বা ইপি, পটেনশিয়াল এনার্জি, এটার যে সমীকরণ সেটা হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। ওকে, এটা মনে রাখবা। আর গতিশক্তির যে সমীকরণ ইকে ইকুয়াল হচ্ছে তোমার হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর টোটাল যে এনার্জি এটা হচ্ছে তোমার ই টোটাল ইকুয়াল হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। ওকে, তাহলে আমার অ্যান্সারটা কি হবে? পি পটেনশিয়াল এনার্জি ইকুয়াল হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এটা হচ্ছে উত্তর। এরপর সরল ছন্দিত গতির সমীকরণ মানে তোমার ব্যবকলনীয় সমীকরণ বা ডিফারেন্সিয়াল যে ইকুয়েশন সেটা চাইছে। ডিফারেন্সিয়াল ইকুয়েশন সমান আমরা জানি ডি স্কোয়ার ডিডি স্কোয়ার অফ এক্স প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে 0। তো এটা হচ্ছে তোমার আনসারটা হচ্ছে বি। ওকে, এটা হচ্ছে সরল দোলকের ব্যবকলনীয় সমীকরণ বা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওকে, এরপর হচ্ছে সরল দোলকের ববের ভর বেশি হলে দোলনকাল কি হবে? দেখো, সরল দোলকের যে দোলনকাল এটা কিসের উপর নির্ভর করে? এটা হচ্ছে তোমার কার্যকরী দৈর্ঘ্যের উপর নির্ভর করে, তারপর অভিকর্ষ ত্বরণের উপরও নির্ভর করে, কিন্তু ববের ভরের উপর নির্ভর করে না। তাহলে ববের ভর যদি বেশি হয় দোলনকাল অপরিবর্তিত থাকবে। ওকে, এরপর একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত? এটা 1 মিটারের কাছাকাছি হবে, যদিও 1 মিটার না, এটা হচ্ছে তোমার 0.994 এর কাছাকাছি হয়ে থাকে। কেমনে আসে এটা? দেখো, আমি জানি টি ইকুয়াল হচ্ছে 2 পাই রুট ওভার অফ এল বাই জি। আমার লাগবে কি? এল লাগবে। এখন সেকেন্ড দোলক বলছে, সেকেন্ড দোলকের পর্যায়কাল কত? পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড, তাই না? সো 2 সেকেন্ড। তাহলে তুমি এক কাজ করো, টি ডিভাইডেড বাই 2 পাই, এটার আবার স্কোয়ার করে দাও, এই রুটটা স্কোয়ার হয়ে যাবে আর এই জিটা উপরে এসে গুণ হয়ে যাবে। এটাই হচ্ছে এল। তাহলে টি স্কোয়ার মানে 4 তোমার 2 এর স্কোয়ার। টি যেহেতু হচ্ছে তোমার সেকেন্ড দোলকের পর্যায়কাল, তাহলে এটা হচ্ছে 2, তাহলে 2 এর স্কোয়ার হচ্ছে 4, নিচে হচ্ছে 4 পাই স্কোয়ার আর উপরে হচ্ছে তোমার 9.8। ওকে, সো এটা হিসাব করে দেখো তোমার 0.994 এর কাছাকাছি আসবে, যেটা হচ্ছে 1 এর সবচেয়ে কাছাকাছি ভ্যালু। সো উত্তরটা হচ্ছে সি। এরপর সরল দোলকের সময় দ্বিগুণ করার জন্য দৈর্ঘ্যে কি পরিবর্তন করতে হবে? সময়কাল যদি দ্বিগুণ করো তাইলে দৈর্ঘ্য করতে হবে কত গুণ? 4 গুণ। ওকে, যদি এই ধরনের প্রশ্ন আসে আশা করি পারবা যে টি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার অফ এল। টি যদি 2 গুণ করো এই রুটটা স্কোয়ার হয়ে যাবে, তাহলে এল হবে 4 গুণ। ওকে, এরপর সরল দোলকের দোলনকালটি দোলকটির দৈর্ঘ্য দ্বিগুণ হলে, এবার দেখো দৈর্ঘ্য দ্বিগুণ করছে, তাই না? তো দৈর্ঘ্য যদি দ্বিগুণ করো তাহলে দোলনকাল কত হবে? √2, তাই না? দেখো, তুমি টি যদি দ্বিগুণ করো, টি 2 গুণ করলে এল হইতো কত গুণ? 4 গুণ, 2 এর স্কোয়ার গুণ, তাই না? তাইলে এল যদি 2 গুণ করো টি কত গুণ হবে? √2 গুণ হবে। কেমনে? দেখো, টি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার অফ এল, তাহলে এল কত গুণ করছো? দ্বিগুণ করছো, তাহলে 2, এটার উপর রুট, তাই না? তো √2 গুণ হবে, বুঝছো? সো √2 টি। ব্যাপারটা এরকম যে টি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার অফ এল, T2/T1 ইকুয়াল হচ্ছে তোমার রুট ওভার অফ L2 বাই L1। এখন তুমি L2 কত গুণ করছো? L2 করছো হচ্ছে L1 এর 2 গুণ, তাহলে ডিভাইডেড বাই L1 কাটাকাটি, এই রুট ওভার অফ টি, আর এই যে T2/T1 ছিল এই T1টাই পাশে গুণ হয়ে যাবে। ওকে, আশা করি জিনিসটা বুঝছো। একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য কত? দেখো, একটি সেকেন্ড দোলকের যে দৈর্ঘ্য এটা একটু আগে দেখাইছি, সেটা হচ্ছে তোমার এরকম ছিল যে 4/4 পাই স্কোয়ার ইন্টু জি। তো 4 কাটা যায়, তো জি বাই পাই স্কোয়ার। ওকে, এটা হচ্ছে তোমার সেকেন্ড দোলকের দৈর্ঘ্য। ওকে, সো জি ডিভাইডেড বাই পাই স্কোয়ার, এটা হচ্ছে আমার আনসার হচ্ছে এ। এরপর পৃথিবী পৃষ্ঠে একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত? এটা আমরা বলছি যে তোমার 1 এর কাছাকাছি, বা এটা হচ্ছে 0.994 এর কাছাকাছি। সো আমার উত্তরটা হচ্ছে ডি। ওকে, এরপর সরল ছন্দিত গতিসম্পন্ন কণার গতিপথের সাম্যাবস্থানে কি হয় আর কি? দেখো, এটা যদি একটা সরল দোলক হয়
বা সরলচন্দিত গতিসম্পন্ন একটা বস্তু হয়। তো এটা যদি এখানে আসলো, আবার ধরো এখানে আসলো, এটা হচ্ছে একটা বিস্তার পয়েন্ট, এটা আর একটা বিস্তার পয়েন্ট। তো এই পজিশনটায় তোমার সরণের মান হয় বিস্তারের সমান, ভিটা হয় 0, এটা হয় হচ্ছে ম্যাক্সিমাম, যেটা হচ্ছে ওমেগা স্কোয়ার এ। আর এই পজিশনে সরণটা হয় সর্বনিম্ন, ভিটা হয় হচ্ছে তোমার ম্যাক্সিমাম, যেটা হচ্ছে তোমার ওমেগা এ। আর তোমার ত্বরণটা হয় হচ্ছে 0। আর এই পজিশন আর এই পজিশনটা হচ্ছে সেম। তো তোমার এখানে কি বলছে দেখো, সাম্যাবস্থানে কি কি হয়, x ইকুয়াল টু 0, মানে হচ্ছে তোমার সরণটা সর্বনিম্ন, ত্বরণটাও 0 হয়, আর তোমার ভিটা হয় হচ্ছে ওমেগা এ, যেটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, ঠিক আছে, বেগের ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে বেগ হয় সর্বাধিক, সরণ সর্বনিম্ন, এ হচ্ছে আনসার। এরপর একটি সরল দোলকের দোলকটি উপরের দিকে g/3 সমত্বরণে উঠতে থাকা লিফটের ভেতর নেওয়া হলে দোলনকাল কত হবে। দেখো এই প্রশ্নটা অনেকে ভুল করবা। তোমরা জানো যে টি ইকুয়াল হচ্ছে 2π√L/g। তো তোমরা যেটা করবা, জি এর ভ্যালু সরাসরি বসাই দেবে হচ্ছে g/3, আসলে এরকম হবে না। সো যদি লিফট g/3 সমত্বরণের উপরে উঠতে থাকে, তাহলে যে তোমার কার্যকরী যে ত্বরণটা হবে জি প্রাইম বা এ প্রাইম ধরলাম, এটারে এ প্রাইম ইকুয়াল হবে হচ্ছে তোমার জি প্লাস তোমার g/3, বুঝছো? এটা হচ্ছে এই ত্বরণের উপরে উঠতেছে, এটা ধরলাম আমি এ, তাহলে এটা হয় হচ্ছে জি প্লাস এ, এর ভ্যালু হচ্ছে তোমার g/3। ওকে, তাহলে টোটাল কত আসতেছে, জি কমন নাও, তাহলে 3, আর এখানে 3 প্লাস 1, তাহলে 4/3g। ওকে, সো 4/3g, এটা হচ্ছে তোমার কার্যকরী ত্বরণ। এখন আমরা জানি যে টি ইজ প্রপোর্শনাল টু 1/√g। ওকে, তাহলে আমি লিখতে পারি, আমার কি চাইছে দেখো, দোলনকাল চাইছে, তাহলে আমি লিখতে পারি টি প্রাইম ডিভাইডেড বাই টি ইকুয়াল √g ডিভাইডেড বাই জি প্রাইম। ওকে, এখন টি প্রাইম ইকুয়াল হচ্ছে টি ইন্টু √g ডিভাইডেড বাই জি প্রাইম, জি থাকলো এখানে, জি প্রাইম কত, 4/3g। ওকে, সো 4/3g, সো জি কাটাকাটি, তাহলে টি ইকুয়াল থাকবে হচ্ছে এই 3টা উপরে উঠে যাবে, তাহলে √3/2, 4 এর রুট করলে হবে 2, তাহলে √3/2t। তো আনসার হচ্ছে নান, কারণ এখানে 2/√3 আছে, এটা হবে √3/2t। তো আশা করি বুঝছো এটা। তারপর একটি সরল দোলকের বিস্তার দ্বিগুণ করলে দোলনকালের অবস্থা কি হবে। তোমার দোলনকালটা কিসের উপর নির্ভর করে, প্রসারণের উপর নির্ভর করে। টি ইজ প্রপোর্শনাল টু √L, টি ইজ প্রপোর্শনাল টু √1/g বা 1/√g। কিন্তু তোমার সরল দোলকটা এইটা আসলে তোমার বিস্তারের উপর নির্ভর করে না, ঠিক আছে। তাহলে আমার আনসারটা হবে হচ্ছে অপরিবর্তিত থাকবে। আশা করি জিনিসটা বুঝছো। তো আমরা মোটামুটি 9-10 সাল পর্যন্ত সলভ করে ফেলছি। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে।